শাকিব খানকে মেগা স্টার কেন বলা হয় সেটা আস্তে আস্তে আমি বুঝতে পারছি। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইউর অ্যাটেনশন প্লিজ, দিস ইজ সো ফি। তো শাকিব খানের মোস্ট অওয়েটেড সিনেমা তুফানের একটা পোস্টার দেখলাম। তুফানে যা যা কিছু আপডেট আসছে, আপনারা টিজার নিয়ে নিন, আপনারা গান নিয়ে নিন, আপনারা পোস্টার নিয়ে নিন, সব কিছুর মধ্যে এমন একটা প্রিমিয়ামনেস রয়েছে না, যেটা বাংলা সিনেমাকে একটা আলাদা স্ট্যান্ডার্ডে নিয়ে যায়। আমার মনে হয় শাকিব খানের আর 5টা কথা সিনেমা রয়েছে যার মধ্যে এরকম লেভেলের প্রিমিয়ামনেস রয়েছে। একটা সিনেমার মধ্যে একটা কোয়ালিটি দরকার। আজকালকার বিশেষ করে সিনেমাতে কন্টেন্ট কোয়ালিটিরও জিনিস খুব বিশালভাবে ম্যাটার করে। তো এই সিনেমার মধ্যে সব কিছুই মনে হয় রয়েছে, কারণ ডিরেক্টরকে আমাদের রায়হান রাফি, আর কিছু বলতে লাগবে না। যারা ওনার সিনেমা খুব ভালো করে ফলো করেন, আমার তো মনে হয় না যে রায়হান রাফি কোনোভাবেই আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে, কারণ আপনারা সুরঙ্গ দিয়ে নিন কত ওয়েল মেড একটা সিনেমা। পার্টিকুলার পোস্টারটা দেখার পর এই সিনেমাটা দেখার জন্য আমার আলাদা করে আরও এক্সাইটমেন্ট বাড়িয়ে দিচ্ছে যে এই সিনেমাটা কোনোভাবেই মিস করা যাবে না। সিনেমাতে এরকম স্ট্যান্ডার্ডের সিনেমা সিরিয়াসলি খুব একটা দেখতে পাওয়া যায় না। বিশেষ করে গ্যাংস্টার যে জনরাটা, এটা কিন্তু খুবই একটা হাই বাজেট দরকার এটার জন্য। এই জনরাকে পুরোপুরি যদি এক্সিকিউট করা যেতে পারে বা একটা বিশাল বাজেট দরকার, তো এই সিনেমাতে আমার মনে হয় সেরকম কিছু বাজেট রয়েছে, যার জন্য শাকিব খান নিজের ইন্টারভিউতে একটা কথা বলেছিল যে তুফান সিনেমাটা 100 কোটি টাকা বিজনেস করবে, আর তার মধ্যে থেকে 25% আমাকে দিতে হবে। তো শাকিব খানেরও মনে হয় এই বিষয়ে একটা কনফিডেন্স এসেছে যে এই সিনেমাটা সেই ডিরেকশন করার পোটেন্সিয়াল রয়েছে। তো আমার মনে হয় এই সিনেমাটা সেটা করতেও পারে, কারণ যা কিছু ঝলক আমরা দেখছি, আমি জানি না ট্রেলার আসবে কিনা, কারণ শাকিব খানের সিনেমার ট্রেলার তো আসে না যেমন প্রিয়তমা বা রাজকুমার ধরে। তো ট্রেলারটা আসা মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা, কারণ আমাদের কলকাতাতে ওই সিনেমাটা নাকি রিলিজ করবে। তো কারণ আমাদের দর্শক, কলকাতার দর্শক, তারা কিন্তু ট্রেলার না দেখে সিনেমা হলে যায় না। তো ট্রেলারটা আসা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট তুফান নিয়ে যেরকম মানুষের যে অপেক্ষা, সেটা কিন্তু আমার মনে হয় না যে বাংলায় বা শাকিব খানের কেরিয়ারে এরকম কোনো সিনেমা রিলিজ হয়েছে, বা এরপর কবে হবে আমি জানি না। বাট তুফান ইজ আ কিং, ইজ এমন একটা ঝড় যেটা বক্স অফিস জাস্ট তোল পার করে দেবে। আর আমি কিছু এই বিষয়ে কড়া ফাটিয়ে বলে লাভ নেই। তো এইটুকুই। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শাকিব খানের জন্য প্লিজ লাইকটা করবেন, কারণ শাকিব খানের যদি ট্রু ফ্যান হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট তো অবশ্যই আপনার করা উচিত। দেখে শুনে বুঝতে পাই গাইস।